This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমাকে খুন ধর্ষণের ঘটনায় পদে পদে নৃশংসতা, নারকীয় ঘটনার পিছনে অপরাধী কি একজনই? এই প্রশ্ন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন। আজকে এই অডিও কল, এই চ্যাট সামনে আসার পর থেকে আরো জোরালো ভাবে তারা এই প্রশ্ন তুলছেন। তিলোত্তমা হারিয়েছে তিলোত্তমা, হারিয়েছে নারকীয় নৃশংসতার অভিঘাতে। চিকিৎসক পড়ুয়ার মর্মান্তিক পরিণতির প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। প্রতিবাদে রেশ ছাড়িয়েছে দেশের রাজধানীতেও। সমালোচনা, বিতর্ক, দোষারোপ, রাজনীতির আবহে এগোচ্ছে পুলিশি তদন্ত। তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। কিন্তু যে সমস্ত জ্বলন্ত প্রশ্ন মানুষের মনে উকি দিচ্ছে তা হলো তিলোত্তমার উপর নির্মম অত্যাচার, ধর্ষণ নাকি গণধর্ষণ, অপরাধী এক নাকি একাধিক। সাধারণত একের বেশি যদি ওখানে অ্যাকিউজ পারসন থাকে তবেই এগুলো সম্ভবপর। এখন তো আমরা অনেক লোককেও এক্সামিন করছি। ইট ইজ নট এ কনক্লুশন অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. সংসদ যথেষ্ট অবকাশ রয়েছে, কারণ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয় চোখ, মুখ, ঘাড়, ডান হাতের অনামিকা, পেট, বাঁ পায়ের গোড়ালি সহ নির্যাতিতার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে অন্তত 10টি আঘাতের চিহ্ন ছিল। তাই অপরাধী এক নাকি একাধিক, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। যে ধরনের ইনজুরি রিপোর্টে আমরা যে জায়গায় যতগুলো রকমের মার্ক বা ইনজুরি মার্ক দেখেছি তা কিন্তু একজন মানুষের পক্ষে করা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব বলেই মনে হচ্ছে। এবং যে মানুষটিকে আমরা দেখছি, যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার বিল্ড দেখেও আমার সেটাই মনে হয় যে সেরকম এটার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনাই অনেক বেশি। একটা মানুষের পক্ষে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করা সম্ভব? যার পেলভিক বোন ফ্র্যাকচার হয়ে যাওয়া মানে একটা গ্রিভিয়াস ইনজুরি, সেই ইনজুরি হয়েছে এই মেয়েটার। আরজিকরে চেস্ট মেডিসিন বিভাগের এই সেমিনার হল, যেখানে ঘুমিয়েছিলেন তিলোত্তমা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ঘুমের ঘরে থাকা তিলোত্তমাকে শুরুতে মারধর করে নিস্তেজ করে অত্যাচার চালানো হয়েছিল। তিনি যে প্রবল প্রতিরোধের চেষ্টা করেছিলেন, ঘটনাস্থলে তার একাধিক প্রমাণও পাওয়া গেছে। তাহলে কি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ধর্ষণের পর খুন করা হয় তিলোত্তমাকে, নাকি খুনের পর ধর্ষণ করা হয়? যে মেডিকেল স্টুডেন্ট, সেই সুতরাং সে সমস্তভাবে চেষ্টা করেছে। সে জানে সে কী হতে যাচ্ছে, কী করা উচিত, কিভাবে তাকে প্রতিরোধ করা উচিত, সে করার চেষ্টা করেছিল। তার জন্যই তো মুখ তার বন্ধ করা হয়েছিল, মুখটা এপড়েছিল, তারপর শর্টলিং করেছিল। লাস্ট অবধি তাকে মেরে ফেলার কারণ হচ্ছে তার একদম সেই মুখ বন্ধ করে গলা বন্ধ, কারণ সে এতটাই উন্মাদ ছিল যে তাকে সে যৌন সঙ্গম করতেই হতো। পার্টিকুলারলি গলা টিপলে, কারণ উইদিন 2 or 3 মিনিটসের মধ্যে একজন লোক কিন্তু আনকনশাস, মরে হয়তো গেল না কিন্তু আনকনশাস হয়ে যায়। এবং সেই আনকনশাস স্টেটে তখন ন্যাচারালি যা হয়, যৌন সম্ভোগ করার কোনো নেই। প্রতিরোধ ক্ষমতা আলটিমেটলি যখন তিনি তার শরীরে যা যা প্রতিরোধ ক্ষমতা ছিল সবগুলো উনি ব্যবহার করার পরেও উনি যখন কোনো একটা বিশেষ চোট তার শরীরের উপরে হলো, আইদার যে ইন্টারনাল অর্গান, যেমন হচ্ছে ব্রেনে কোনো ভেতরে এই যে কিল চর ঘুষি, চোখেতে জোরে ঘুষি মেরেছেন, মাথায় যদি ঘুষি মেরে থাকেন তাহলে ইন্টারনাল হেমারেজ, পেটের উপরে বলেছেন ইঞ্জুরি আছে, সেটা থেকে যদি পেটের ভেতরে লিভার রাপচার বা স্প্লিন, কিডনি এগুলোতে কোনো ইঞ্জুরি হয়ে থাকে, তাহলে এইগুলোর কম্বাইন্ড এফেক্টসের জন্যে তার পক্ষে আর প্রতিরোধ করার ক্ষমতা দেখাবার ক্ষমতা থাকে না। তাই জন্য তিনি ক্রমশ নিস্তেজ হয়ে পড়বেন। তদন্তের বিষয় এটাও যে নির্যাতনের সময় তরুণীর আর্তনাদ কেউ শুনতে পেলেন না। এ কি আদৌ বিশ্বাসযোগ্য? কলকাতা পুলিশ কবে এই সমস্ত প্রশ্নের উত্তর জনসমক্ষে আনতে পারে? এখন সেটাই বড় প্রশ্ন। সৌরভ দত্ত ও সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে। তিনি আবার পেশা সিভিক ভলেন্টিয়ার। খুনের পর ঠান্ডা মাথায় জামা কাপড় থেকে রক্ত ধুয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্ত, এমনটাই পুলিশ সূত্রে উঠে আসছে। এখন প্রশ্ন একটাই, শাস্তি নিশ্চিত হবে তো? বৃহস্পতিবার মাঝরাতে তিলোত্তমার উপর পাশবিক অত্যাচার করে খুন,
ঠোঁট মুখে দাগ, গলার ডান দিকে ভাঙা হাড়, চোখ দিয়ে রক্তক্ষরণ, যৌনাঙ্গে ক্ষত। সূত্রে খবর, তিলোত্তমার রহস্য মৃত্যুতে নৃশংসতার এমনই সব চিহ্নের কথা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। ঘটনার 24 ঘন্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে জালে ধরে পুলিশ। মদ্যপ অবস্থায় তিলোত্তমার উপর অত্যাচার, খুনের পরও মদ্যপান করে সঞ্জয়। তবে এত কিছুর পরও সঞ্জয়ের পা টলেনি, বরং খুনের পর চলে প্রমাণ লোপাটের চেষ্টা। পুলিশ সূত্র মারফত খবর, ঘটনার জেরে সঞ্জয়ের টি শার্ট ও বারমুডায় রক্ত লেগেছিল। হাসপাতাল থেকে বেরিয়ে জল দিয়ে রক্তের দাগ ধুয়ে দেয় সঞ্জয়। সঞ্জয় জুতোর নিচে লেগে থাকা রক্তের দাগও ধুয়ে ফেলে সঞ্জয়। পুলিশ বলছে এখনো পর্যন্ত তথ্য প্রমাণ অনুযায়ী তিলোত্তমা খুনে সঞ্জয় রায়ই মূল অভিযুক্ত। Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. He is, for us, he is a criminal of the highest order. ওনাকে প্রশ্ন করছি এবং we are also trying to figure out what was the reason for him to be present. সিসি ক্যামেরার ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্লুটুথ হেডফোন, সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশন। পুলিশ সূত্রে খবর, প্রথম পর্যায়ে এই সব সূত্রকে এক সুতোয় গেঁথেই সঞ্জয়কে জালে ধরেছেন তদন্তকারীরা। বিশেষজ্ঞদের মতে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনা, ছেঁড়া চুল, টিস্যুর নমুনা, মেডিকেল পরীক্ষায় বীর্যের নমুনা, এইসব তথ্য প্রমাণ আরজিকর তদন্তে গুরুত্বপূর্ণ অংশ। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা থেকে আইনের বিশেষজ্ঞদের মতে, অভিযুক্তের বিরুদ্ধে পোক্ত তথ্য প্রমাণ থাকলে তবেই সঠিক সময় কঠোর শাস্তি দেওয়া সম্ভব। এইগুলো তো প্রমাণ লোপাট তো আসামি করবেই, যে তার জামা গেঞ্জি যেখানে যেখানে জুতোতে যেখানে রক্ত ছিল সেইগুলো প্রত্যেকটা জিনিস সিজার লিস্টে হয়তো আসবে এবং প্রত্যেকটাই এফএসএল এক্সপার্টের কাছে যাবে এবং আমার তো মনে হয় এই কেসটা ডিএনএ টেস্টের মধ্যেও যাবে। রেপের পরে একটা ডিসচার্জ হয় ছেলেদের থেকে, সেই ডিসচার্জটা কিন্তু সিজার লিস্টের মধ্যে আসবে এবং সেই ডিসচার্জের থেকে তার যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপটা স্পেসিফিক পাওয়া যাবে। আমার নিজস্ব ধারণা এই আসামি কোনোদিনই মুক্ত হবে না। মোবাইল টাওয়ার লোকেশনে কিন্তু দেখা যাবে যে উনি ওখানেই ছিলেন, সুতরাং এটা একটা খুব দুরন্ত প্রমাণ। আইনজীবীদের একাংশের দাবি, পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে 10 বছর পর কামদুনি ধর্ষণ কাণ্ডে ফাঁসির আসামি খালাস পেয়ে গিয়েছিল। তাই আরজিকর কাণ্ডে কামদুনির প্রতিবাদীরাও বলছেন, কিন্তু কামদুনি বিচার পায়নি। শুধু কামদুনি বলে না, হাঁসখালি